আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার উপরে বান্দা তুমি কেমনে কুফরি করে একটু চিন্তা করে দেখো, আমি তোমার মাথার উপরে সুবিশাল সাতটা আকাশ আমি স্তরে স্তরে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্তরে স্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দিয়েছি, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশটার ভিতরে একটা সূর্য দিয়েছি, বাতি দিয়েছি। এই সূর্য বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে। এখন বলতে পারেন এই সূর্যটা মানুষের কি কি কাজে লাগে আল্লাহ যে দিল? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য সব কিছু করেছেন। আমরা ছোটকালে আমি যখন ওয়াজ শুনেছি, আমাদের মাদ্রাসার ভিতরে 5 দিন ব্যাপী মাহফিলে একজন বক্তা আছেন, তার নাম ছিল আতাউর রহমান। উনি একজন চিকিৎসকও ছিলেন। উনি বলেছেন বাচ্চাদের জন্য সকালে যে সূর্যটা ওঠে, সূর্যটা থাকে ডিমের কুসুমের মতো লাল টুকটুকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাওলানা ওয়াজ করেছিলেন যে ওই বাচ্চার ওই সূর্যটার ভিতরে সকালের রৌদ্র যদি বাচ্চা পোহায় তাহলে তার ভিতরে ভিটামিন ডি প্রবেশ করবে। কি প্রবেশ করবে? ভিটামিন ডি প্রবেশ করবে। এখন আজকের চিকিৎসা বিজ্ঞান, আপনি যখন বাচ্চাকে যখন সিজারিয়ান হয়, সিজারে যখন বাচ্চা প্রসব করেন, যখন আপনি দ্বিতীয়বার ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাওয়ার সাথে সাথে ডাক্তার তাকে বলে দিবেন আপনার বাচ্চাকে আপনি সকালবেলা একটু মৃদু রোদ যে সময় হয়, অর্থাৎ ঠান্ডা প্রকৃতির রোদ্রা যখন সূর্য উঠে বাপ, ওই সময় আপনার বাচ্চাকে একটু সূর্যের তাপ দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চাকে যখন ওই সকালের সূর্যটার কাছে নেওয়া হয়, বাচ্চার ভিতরে আল্লাহর কুদরতিভাবে ভিটামিন ডি প্রবেশ করে। ওই ভিটামিন ডি যদি বাচ্চার ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের রৌদ্র দিয়া তার ক্যান্সার প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেবা দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের আলো থেকে 1 নম্বর উপকার দেখেন, সকালবেলা যে সূর্যটা ওঠে, এই সূর্যের আলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? প্রত্যেকটা মানব দেহের ভিতরে ভিটামিন ডি প্রবেশ করে দেন। আর এই ভিটামিন ডিটা হলো ক্যান্সার প্রতিষেধক। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু এটা নয়, আমি যদি সূর্য তোমাদের না দিতাম তাহলে তোমরা শস্য একটাও হতো না। কথা বলেন ঠিক কিনা? সূর্য উঠে ঠিক, কিন্তু গাছের ছায়ার নিচে কোনো সবজি হয় না, গাছের ছায়ার নিচে কোনো তরকারি হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ, আপনার কথা বলেন না কেন? একটু কথা বললেন তো বুঝবো আপনারা। আমার ওয়াজ বুঝতেছে? কথা বুঝেন না? আমার ওয়াজ বোঝেন আপনারা? বুঝতেছেন তো? না বুঝে কিন্তু কেন না আবার। যাই হোক, বুঝতেছেন আলহামদুলিল্লাহ। তো এই সূর্যের আলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন? আপনার ফসল, আপনার শরীর, আপনার যা কিছু আছে সব কিছু আপনার আহারের ব্যবস্থা করতেছেন সূর্যের আলো থেকে। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, সবচাইতে যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলোর ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের প্রশ্ন হলো, চন্দ্র আলো পায় কোত্থেকে? আলোর উৎস কি? সূর্য। আলোর উৎস কি? সূর্য। বিদ্যুৎ আপনি পাইতেছেন সোলার ব্যবহার করে, সৌর বিদ্যুৎ কোত্থেকে পান? আমার কথাও কয় না। সূর্যের আলো থেকেই তো আপনি কি পাচ্ছেন? সৌর বিদ্যুৎ। বিদ্যুৎ পাচ্ছেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন।
কোরআনে কারিম হলো একটা জীবন্ত মুজিজা, যেটার পরিবর্তন বা পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ চেষ্টাও করে সেটাও সম্ভব না। আমি একটা তফসির মারিফুল কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে আমি বলছি। বাদশাহ মামুনুর রশিদের দরবারে একটা লোক খ্রিস্টান, উনি সব সময় যাতায়াত করতেন। এক পর্যায়ে বাদশাহ মামুনুর রশিদ তাকে বললেন, আপনি ইসলাম কবুল করেন, আপনি তো ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন। উনি অ্যাকসেপ্ট করলেন না। উনি চলে আসলেন বাসায় এসা প্রত্যেকটা আসমানি কিতাবের পাণ্ডুলিপি লিখলেন। লিখার পরে মাঝখান দিয়ে কিছু গ্যাপ রাইখা, কয়েকটা আয়াত গোপন রাইখা উনি বাজারে এগুলা ছেড়ে দিলেন। আমি সংক্ষেপে বলছি, উনি বিক্রির পরে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম যারা ছিল সকলে বলল যে না, আপনার লেখা খুব চমৎকার হয়েছে, আপনি খুব ভালো লিখেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মাঝখান দিয়ে যে কয়েক আয়াত বা কয়েক পৃষ্ঠা নাই, এটার খবর তাদের মাঝে নেই। আমার ভাইয়েরা, ওই লোক শেষ পর্যন্ত নিষ্ফল হয়ে গেলেন। আমি তাওরাত কিতাব লিখলাম, তাওরাত কিতাব ভ্রান্ত। বর্তমানে তাওরাত যারা অনুসারী করে তারা ভ্রান্ত। জবর কিতাব লিখলাম, জবর কিতাবের অনুসারীরা ভ্রান্ত। আমি ইঞ্জিল কিতাব লিখলাম, ইঞ্জিল কিতাব যারা লিখে তারাও ভ্রান্ত। শেষ পর্যায়ে উনি কোরআনে হাকিম মহাগ্রন্থ আল কোরআনের একটা পাণ্ডুলিপি লিখলেন। মাঝখান থেকে মাত্র একটা পৃষ্ঠা উনি গোপন করে রাখলেন, এটা মানুষকে যাচাই করার জন্য। পাণ্ডুলিপি লিখে উনি বাজারে ছেড়ে দিলেন। এক সপ্তাহ পরে আবার যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে যতগুলা কপি বাজারের মধ্যে বিক্রি হয়েছে, যতগুলা কপি মানুষ নিয়েছে, নেওয়ার পরে ওই লোক যখন আবার লাইব্রেরির মধ্যে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোরআনের কপি তার কাছে ফেরত চলে এসেছে। আর আসতে কোন বুঝেন নাই মনে কথা? যতগুলা কপি বিক্রি করেছে প্রত্যেকটা কপি আবার লেখকের লাইব্রেরির মধ্যে ফেরত গিয়েছে। সবাই বললেন, এই মেয়ে আপনি কেমন লেখক হয়েছেন? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত এখানে লিখেন নাই, অতএব এখানে আপনার ভুল হয়েছে, আপনি ভুল সংশোধন করে তারপরে আবার পাণ্ডুলিপি বাজারে ছেড়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি? তার মানে বুঝছেন কি? উনি বুঝতে পারলেন ইসলাম ধর্মই সঠিক এবং মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীতে যত কিতাব আছে, বেদ আছে, তার ত্রিপিটক আছে, ইঞ্জিল আছে, তাওরাত আছে, জাবুর আছে, যত কিতাব আছে সমস্ত কিতাব বর্তমানে কি ভুল, বাজেয়াপ্ত। একমাত্র কোরআনই পৃথিবীর মধ্যে কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে জীবন্ত মুজিজা হিসেবে মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? উনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আর দীর্ঘায়িত করছি না। আমি সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মানুষকে একটা ধমক দিয়েছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টির ব্যাপারে, জমিন সৃষ্টির ব্যাপারে কথা বলেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির ব্যাপারে কথা বলেছেন। যদি সম্ভব হয়, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি এখান থেকে দু চারটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহর সঙ্গে অবাধ্য আচরণ করো। কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নির্জীব নিষ্প্রাণ একজন মৃত মানুষ, একটা মৃত। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি, জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তারপরে আমি তোমাকে আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যু দিলেই শেষ না, তারপরে আবার তোমাকে আমি সেখান থেকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত তোমার একটাই পরিচয়, সেটা হলো তুমি আল্লাহর দরবারে তোমার প্রত্যাবর্তন করতে হবে এবং আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করা লাগবেই লাগবে। এই হলো আয়াতের বঙ্গানুবাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত 29 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পৃথিবী, তোমাদের জন্যই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং আকাশকে সপ্ত আকাশে পরিণত করলেন, তৈরি করলেন, এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। এরপরে আল্লাহ বলছেন, আমি ও আমার ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। অর্থাৎ তিনি বলেন, ও ফেরেশতারা, আমি আমার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধমক দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে অবাধ্য আচরণ করো, আল্লাহর সঙ্গে কুফরি করো। অকুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, তুমি ছিলে নিষ্প্রাণ। কি ছিলাম আমরা? আমরা কি প্রাণ ছিল আমাদের? আমাদের কোনো প্রাণ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে কোরআনের তাফসীর যদি করেন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা হিসেবে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের লক্ষ্য করা দরকার, মানুষের চিন্তা ভাবনা করা দরকার। রাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, তারপরে তাকে আমি পানি এবং জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি, কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, হযরত জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরাইল তুমি যাও, জমিন থেকে তুমি মাটি নিয়ে আস। হযরত জিবরাইল আমিন ওয়াদিউল মুহাররম নামক স্থানে উনি গেলেন। যাওয়ার পরে জিবরাইল মাটি থামা দেওয়ার জন্য যখন হাত পাতলেন, মাটির জবান খুলে গেল। জিবরাইল, তুমি মাটির ভিতরে হাত দিবে না, খবরদার, আমি আমার জমিন থেকে এক চিমটি পরিমাণ মাটি তোমার কাছে আমি নিতে দিব না।
জিব্রাইল একটু সরল সহজ, কি বলেন? নির্দয় কাটা, আজরাইল কাটা। ফেরেশতাদের মধ্যে নির্দয় কে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নির্দয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আজরাইলকে বলেন, আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, এক খাপলা মাটি দিয়েছেন। এক কি দিয়েছেন? খাপলা, যেটাকে আমরা বলি, কি বলেন? একটা খাপলা দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 মণ মাটি উঠলেন, নিয়ে গেলেন। কয় মণ? সুবহানাল্লাহ কইতেন না? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 মণ মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে এই মাটি দিয়ে আদমের স্ট্রাকচার, আদমের বডি তৈরি হবে। সকলে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে এর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি, মুসাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সদ্য উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেন মাকসুদ সাহেব। ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, সকলে বসে পড়ি, আমরা সকলে একটু বসে পড়ি, যারা আসছি এলোমেলো না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদমের বডি দিয়ে কি করেছেন? আদম মাটি দিয়ে তৈরি হয়েছে। আমাদের শরীরে তো মাটি নেই, কি বলেন? আমাদের শরীরে মাটি আছে? অনেকে কই দেখে পারবে, আরে চুলকাইলে দিয়ে বলে মাটি বন্ধু সাথে এই মাটি, অনেকে বলে না, কিন্তু না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার সাদৃশ্য, মাতার সাদৃশ্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইবি, অর্থাৎ যাহা বের হয় পুরুষের শিরদার থেকে এবং মায়ের বক্ষস্থিত অস্থি থেকে, অর্থাৎ স্বামী স্ত্রীর একটি অন্তরঙ্গ মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবে মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, এখন মাটির সাদৃশ্য কিভাবে হলো? আপনি আঙ্গুর খাবেন, সেটা মাটির মধ্যে উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি রুটি খাইলেন, গম মাটির মধ্যে উৎপন্ন হয়। আপনি ভাত খাইলেন, চাল মাটির মধ্যে উৎপন্ন হয়। আপনি বেদানা খাইলেন, আঙ্গুর খাইলেন, আনার খাইলেন, লিচু খাইলেন, যত রকমের খাদ্য আপনি খাইলেন, প্রত্যেকটা খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করে দেন। না আসমানে দেন? কথা বলেন, আসমানে দেন? কোত্থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে তোমার পিতার শিরদার থেকে, তোমার মায়ের বক্ষস্থিত অস্থি থেকে আমি তোমাকে মায়ের পেটে নিলাম। কি নিলাম? তোমাকে তোমার মায়ের পেটে নিলাম। পেটে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। তুমি যখন তোমার পিতার শিরদার থেকে তুমি যখন মায়ের গর্ভের ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমাকে আমি কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের মাধ্যমে আমি তোমাকে শরীরের ভিতরে গোশত দিলাম, হাড্ডি দিলাম, রক্ত দিলাম। রক্ত দেওয়ার পরে তোমার একটা বডি তৈরি করলাম। তারপরে তুম্মা
নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটে প্রথমে তোমার পিতার কাছ থেকে তোমার মায়ের পেটে নিলাম, নেওয়ার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা, তারপরে সেখানে আমি তোমাকে রক্ত দিলাম, গোশত দিলাম, হাড্ডি দিলাম, তোমার একটা বডি তৈরি করলাম, সেখানে রূহ দিলাম, তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু আকারে বাচ্চার আকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিনে প্রেরণ করেছি। সিস্টেম ঠিক আসেনি? আল্লাহর সিস্টেম ঠিক আসেনি না ভুল আছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আমি মায়ের পেট থেকে বাচ্চার আকারে জমিনের মধ্যে প্রেরণ করলাম। প্রেরণ করার পরে তোমার কিছুই জ্ঞান ছিল না, তুমি কিছুই জানতে না, তুমি কিছুই বুঝতে না, তোমার পায়খানায় ধরলে তুমি বলতে পারতে না, তোমার খাদ্যের প্রয়োজন তুমি তাও চাইতে পারতে না, তোমার প্রস্রাব করার প্রয়োজন তারপরে তুমি সেখানেও কিছু বলতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? না, আমরা মায়ের পেট থেকে বাইরে হয়ে মনে করছি এই মা আমি পায়খানা করবো, আমার খিদা লাগছে বাদ দাও। কথা বলেন? তাহলে কিভাবে হয়েছে? আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিনে প্রেরণ করার পরে তুমি কিছুই বুঝতে না, তুমি কিছুই বলতে পারতে না, তুমি কিছুই জানার নাই, তোমার ভাষা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের কাছে একটা চিৎকারের ব্যবস্থা করে দিয়েছি। তুমি চিৎকার দেওয়ার সাথে সাথে মায়ের কলিজার ভিতরে একটা ছেদন লেগেছে, মায়ের কলিজা যেন ছেদন হয়েছে। মা শত কাজ ফেলে দিয়ে বাচ্চার কাছে দৌড়ে এসেছে, আমার বাচ্চার খিদা লেগেছে। সঙ্গে সঙ্গে মা তাকে দুধের ব্যবস্থা করে দিয়েছেন, খেয়ে পেট পুরে আবার বাচ্চা সুন্দর মতো ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে বান্দা তুই কেমনে আমার সঙ্গে কুফরি করস, আমার সঙ্গে অবাধ্য আচরণ করস, অথচ তুই ছিলি মৃত, আমি সেই মৃত মানুষটিকে তোরে আমি জীবিত করেছি। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনি যে খাবেন, খাওয়ার পরে আপনি পৃথিবী মায়ের পেটে যখন ছিলেন, ছিলার ওই সময় আপনার নারের সাথে মায়ের নারের সাথে আপনার নাভির সাথে মায়ের নাভির সাথে একটা জয়েন দিয়েছেন। কি দিয়েছেন? সুবহানাল্লাহ কইতেন না? একটা জয়েন দিয়েছেন। মায়েদের একটা অসুখ হয়, সকলেই জানি আমরা। অসুখটা যখন বাচ্চা রিসিভ করে তখন মানুষের ওই অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসুখটার যে রক্ত প্রবাহিত হয়, ওই রক্তগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভি থেকে ওই বাচ্চার নাভি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাস করে দিয়েছেন। ওইটা খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চাকে বড় করেছেন। আর আসতে কইেন আমার ভাইয়েরা, এবার দুনিয়ায় আসলেন। দুনিয়া আসার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জবান দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন। এখন যদি এই রক্তটা পাক না না পাক? কথা বলেন, এই রক্তটা পাক না না পাক? এই রক্ত যদি পাক মুখের মধ্যে লাগে তাহলে মুখটা নাপাক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবার বন্ধ করে দিলেন। আপনি যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন। এই দুধটা ঠান্ডাও না গরমও না, না গরম না ঠান্ডা, মৃদু পর্যায়ে বাচ্চা যেমন সহনশীলভাবে খাইতে পারে এই ব্যবস্থা করে দিলেন। এই দুধটার ভিতরে যদি আবার রোগ থাকে, কথা বলেন, রোগ থাকলে বাচ্চা একটা পরিবেশে ছিল 10 মাস, সেখান থেকে আসার পরে দুনিয়ায় আর একটা পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? এই দুধের মধ্যে যদি রোগ থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন এই বাচ্চা যদি এই দূষিত দুধ খায় তাহলে বাচ্চা রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, সে বাড়বে না, বড় হবে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দুধটার ভিতরে 5টা উপাদান দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টা উপাদান? 5টা উপাদান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের জন্য যেগুলো উপযোগী, যেটা দরকার, সেগুলো এখানে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেটা হলো 1 নাম্বার দিয়েছেন ভিটামিন। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার কি দিয়েছেন? 1 নাম্বার দিয়েছেন ভিটামিন। বাচ্চার ভিটামিনের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বরে দিয়েছেন প্রোটিন। 3 নাম্বার দিয়েছেন ক্যালসিয়াম। কি দিয়েছেন? ক্যালসিয়াম। মানুষের ক্যালসিয়ামের অভাব যদি হয়, হাঁটতে পারে না, নামাজ পড়তে পারে না, সোজা হইতে পারে না, বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের দুধটার ভিতরে প্রথমে দিয়েছেন ভিটামিন, তারপর দিয়েছেন প্রোটিন, তারপরে দিয়েছেন ক্যালসিয়াম, তারপরে দিয়েছেন আপনার আয়রন। আয়রন কি হয়? রক্ত তৈরি করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মানুষ, আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দিয়েছেন পানি। এখন বাচ্চাকে প্রথম কি গ্লাসে গ্লাসে পানি মারতার বলি? আপনারা তো 2 লিটার মাম পানি দিলে একবারে সেরে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন বাচ্চা শিশু, এই শিশু বাচ্চাকে যদি একটা মাম পানির একটা বোতল দেওয়া হয়, কি খাইতে পারবে? কথা বলেন, খাইতে পারবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে যখন সে দুনিয়ায় যাবে, যাওয়ার পরে তার এই সমস্ত উপাদানগুলার প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উপাদানগুলা মায়ের দুধের ভিতরে দিয়ে আপনার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি তৈরি করলাম। কিভাবে আমি তোমাকে তৈরি করলাম তুমি একটু খবর রাখো না? তুমি কি চিন্তা করে দেখেছো কিনা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করা বড় কঠিন না? আমি সুবিশাল আকাশ আমি তৈরি করেছি, এটা কঠিন। কথা বুঝতে পারছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে যে তৈরি করলাম, এই তৈরি করাটা কঠিন না? আমি সুবিশাল আকাশ আমি যে তৈরি করেছি, এটা কঠিন। কথা বলেন তো দেখি। এই আকাশটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, খুঁটি কয়টা লাগছে? খুঁটি কয়টা লাগছে? একটাও লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার উপরে, বান্দা তুমি কেমনে কুফরি করে একটু চিন্তা করে দেখো, আমি তোমার মাথার উপরে সুবিশাল 7টা আকাশ আমি স্তরে স্তরে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্তরে স্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দিয়েছি, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশটার ভিতরে একটা সূর্য দিয়েছি, বাতি দিয়েছি। এই সূর্য বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে। এখন বলতে পারেন এই সূর্যটা মানুষের কি কি কাজে লাগে আল্লাহ যে দিল? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য সব কিছু করেছেন। আমরা ছোটকালে আমি যখন ওয়াজ শুনেছি, আমাদের মাদ্রাসার ভিতরে 5 দিন ব্যাপী মাহফিলে একজন বক্তা আছেন, তার নাম ছিল আতাউর রহমান। উনি একজন চিকিৎসকও ছিলেন। উনি বলেছেন বাচ্চাদের জন্য সকালে যে সূর্যটা ওঠে, সূর্যটা থাকে ডিমের কুসুমের মতো লাল টুকটুকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাওলানা ওয়াজ করেছিলেন যে ওই বাচ্চার ওই সূর্যটার ভিতরে সকালের রৌদ্র যদি বাচ্চা পোহায়, তাহলে তার ভিতরে ভিটামিন ডি প্রবেশ করবে। কি প্রবেশ করবে?
ভিটামিন ডি প্রবেশ করবে। এখন আজকের চিকিৎসা বিজ্ঞান, আপনি যখন বাচ্চাকে যখন সিজারিয়ান হয়, সিজারে যখন বাচ্চা প্রসব করেন, যখন আপনি দ্বিতীয়বার ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাওয়ার সাথে সাথে ডাক্তার তাকে বলে দিবেন আপনার বাচ্চাকে আপনি সকালবেলা একটু মৃদু রোদ যে সময় হয়, অর্থাৎ ঠান্ডা প্রকৃতির রোদ্রা যখন সূর্য উঠে বাপ, ওই সময় আপনার বাচ্চাকে একটু সূর্যের তাপ দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চাকে যখন ওই সকালের সূর্যটার কাছে নেওয়া হয়, বাচ্চার ভিতরে আল্লাহর কুদরতিভাবে ভিটামিন ডি প্রবেশ করে। ওই ভিটামিন ডি যদি বাচ্চার ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের রোদরা দিয়া তার ক্যান্সার প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেবা দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের আলো থেকে এক নম্বর উপকার দেখেন, সকালবেলা যে সূর্যটা ওঠে, এই সূর্যের আলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? প্রত্যেকটা মানব দেহের ভিতরে ভিটামিন ডি প্রবেশ করে দেন। আর এই ভিটামিন ডিটা হলো ক্যান্সার প্রতিষেধক। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু এটা নয়, আমি যদি সূর্য তোমাদের না দিতাম তাহলে তোমরা শস্য একটাও হতো না। কথা বলেন ঠিক কিনা? সূর্য উঠে ঠিক, কিন্তু গাছের ছায়ার নিচে কোনো সবজি হয় না, গাছের ছায়ার নিচে কোনো তরকারি হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ, আপনার কথা বলেন না কেন? একটু কথা বললেন তো বুঝবো আপনারা। আমার ওয়াজ বুঝতেছে, কথা বুঝেন না? আমার ওয়াজ বোঝেন আপনারা? বুঝতেছেন তো? না বুঝছো কিন্তু কেন না আবার। যাই হোক, বুঝতেছেন আলহামদুলিল্লাহ। তো এই সূর্যের আলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন? আপনার ফসল, আপনার শরীর, আপনার যা কিছু আছে সব কিছু আপনার আহারের ব্যবস্থা করতেছেন সূর্যের আলো থেকে। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলোর ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের প্রশ্ন হলো চন্দ্র আলো পায় কোত্থেকে? আলোর উৎস কি? সূর্য। আলোর উৎস কি? সূর্য। বিদ্যুৎ আপনি পাইতেছেন সোলার ব্যবহার করে, সৌর বিদ্যুৎ কোত্থেকে পান? আমার কথাও কয় না। সূর্যের আলো থেকে তো আপনি কি পাচ্ছেন? সৌর বিদ্যুৎ। বিদ্যুৎ পাচ্ছেন না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সুবিশাল আকাশ তৈরি করেছি, এই আকাশ থেকে আবার আমি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বৃষ্টি হয় না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিশাল আকাশ থেকে আবার সূর্য তো দিয়েছি তোমাদের এই পানি স্যাঁতসেঁতে বাপ, জমির স্যাঁতসেঁতে বাপ শুকানোর জন্য, তোমাকে আলো দেওয়ার জন্য, তোমাকে বিদ্যুৎ তৈরি করার জন্য, তোমার ভিতরে ক্যান্সার প্রতিষেধক ভিটামিন ডি প্রবেশ করানোর জন্য। আবার এটার ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিই। বৃষ্টি হওয়ার পরে তোমার জমিনটা যেমন বুড়া হয়ে গিয়েছে, একটু দুর্বল হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিই। বৃষ্টি বর্ষণ করার পরে একটা যুবক যেমন তার যৌবন বয়সে টকবক হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে আমি ওই জমিনটার আবার যৌবনে আমি ফিরে দিই, যার থেকে তোমরা প্রতি বছরে মনে মনে ধান পাও। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিতেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন ধরো বৃষ্টি না দিলে নাই, বঙ্গোপসাগরতে লাইন দিয়া পানি আনবে, হইতে পারে না? কথা বলে ঠিক কিনা? দরকার পড়ে বর্তমান চেয়ারম্যান সাহেবরা কল দেয় 600 ফুট ডাবায়, আমি দরকার পড়ে 1400 ফুট ডাবামু। কথা বলেন ঠিক কিনা? দরকার বলে 6000 ফুট ডাবামু, 6000 ফুট গভীর নলকূপ ডাবামু, আমার জমিনের পানির অভাব হবে না। হতে পারে না এমন? বিকল্প ব্যবস্থা থাকে না সব কিছুর? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন
আমি যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না করি, আমি যদি তোমার আকাশ থেকে তোমার বৃষ্টির পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না দেই, তাহলে একটা সময় তোমার সমুদ্র শুকিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমুদ্র শুকিয়ে যাবে, পুকুর শুকিয়ে যাবে, নদী শুকিয়ে যাবে। যখন শুকিয়ে যাবে সমুদ্রের আপনার জমির নিচে পাতাল যেটাকে বলা হয় পানির স্তর, সেই পানির স্তর আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মানে আপনার উপজেলা যারা চাকরি করে বা করে মানে আপনার পানি নিয়ে গবেষণা করে, তারা বলতেছে এখন আমরা গ্রামের দেখতে পাচ্ছি, আগে যে 100 ফুট যদি আমরা গভীরে যাইতাম তাহলে চাপ দিলে মুখের মানে টিউবওয়েলের মুখ ভরে ভরে পানি আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন কি সম্ভব নেই? কম প্রেশারও সম্ভব না। এখন কি সামারসিবল। কথা বলেন ঠিক কিনা? একসময় সামারসিবলও বিকল হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না করি, তাহলে তোমার সমুদ্র বলো, বঙ্গোপসাগর বলো, আটলান্টিক মহাসাগর বলো, আমেরিকা মহাসাগর বলো, সব কিছু শুকিয়ে যাবে। তুমি পানির অভাবে তোমার সকল প্রাণী পৃথিবীর জমিন থেকে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত কিছু দেওয়ার পরেও তুই আমাকে অস্বীকার করস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে বান্দা আমি তোরে দিয়েছি কি ওয়াজআলাশ শামসা ওয়াজআলনাল কমারা নূরাও ফিহিন্না ওয়াজআলাশ শামসা নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাঁদও তোমার আকাশের মধ্যে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকের বিজ্ঞান প্রমাণ করে এই চারটা সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। আমি কিছুক্ষণ আগে এখানে আসার আগেও দেখে আসছি, চন্দ্রটা হলো আপনার 23,02,000 মাইল উপরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আসার আগেও দেখে আসছি যে চন্দ্রটা পৃথিবী থেকে 23,02,000 মাইল উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এই চন্দ্রটা আল্লাহ দিয়েছেন কি হিসাবে? স্নিগ্ধতার জন্য। রাতের অন্ধকার বান্দা তুই চলবি, রাস্তায় যোগ, রাস্তায় এটা সেটা, তাহলে তুই চলবি কিভাবে? অন্ধকার, বিদ্যুৎ নাই, লাইট নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য কুদরতি লাইটের ব্যবস্থা করে দিয়েছি। শুধু কি তাই? শুধু তাই না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন। কিসের প্রয়োজন? কিসের? আর কি ঘুমাইতেছেন নাকি? সবাই কি ঘুমাইতেছেন নাকি? আমার একটা কথা মনে পড়ছে, কমু নাকি? কথাটা হলো, এক মাওলানা সাহেব ওয়াজ করতেছে, ওয়াজ যে চোখ বন্ধ করে করতেছে আর কোনো দিকে তাকাইতেছে না। ঘন্টা 1-2 ঘন্টা চলে গেল। চলে যাওয়ার পরে মোনাজাত করছে, মোনাজাত করার পরে চোখ খুলছে, খুললে চাই দেয় তামাম মাঠ খালি। তামাম মাঠ কি খালি? একজন লোক বসে রয়েছে। কয়জন লোক বসছে? একজন লোক মাত্র বসে রয়েছে। এবার হুজুরে ডাক দিয়েছে, বাবা তোমারও ধন্যবাদ, ও ওয়াজ বুঝলে তুমি আমারটা বুঝছো, আর কি বোঝো না, এই জন্য হেরা চলে গেছে। এবার বেচারা কে, ভাই আমি আপনার ওয়াজের লেগে তো বই রই, আমি হলাম মাইক ম্যান, আমি মাইকের লেগে বই রয়েছি আপনার। কথা বোঝেন না? তা আপনারা কি এই আশায় বই রয়েছেন নাকি? একটু কথা কইেন, কথা বলে তুমি বুঝবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন। একটা মানুষ বাঁচতে গেলে আজকে চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ দৈনন্দিন 24 ঘন্টায় 24,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। কয় হাজার বার? আরো আসতে কন। 24,000 বার মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। আর একটা মানুষ বাঁচতে গেলে কমপক্ষে তার 24 ঘন্টা 16 কেজি অক্সিজেনের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ যদি বাঁচতে চায় তাহলে তার কমপক্ষে 16 কেজি অক্সিজেনের প্রয়োজন হয়। এখন 16 কেজি অক্সিজেন যদি আপনি বারাকা হাসপাতাল থেকে কিনে আনেন, কত টাকা লাগবে? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। 16 কেজি অক্সিজেন একটা বোতল, এতটুকুনের দাম কত? 1500, 1600, 2200, 2300, এতটুকুন চিপা। আমরা যে আপনার কি গ্যাস জানি ব্যবহার করি, আপনার গ্যাস ব্যবহার করি, এলপি গ্যাস, এটার মধ্যে এত মোটা, এটার মধ্যে গোশ থাকে মাত্র 12 কেজি। কয় কেজি? 12 কেজির দাম 1500 টাকা। আর আপনার অক্সিজেন যদি 16 কেজি হয়, তাহলে অক্সিজেন তো মানুষের বাঁচার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এই অক্সিজেন মানুষের 16 কেজি প্রয়োজন। কত কেজি? 16 কেজি অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে অক্সিজেন পান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, আওয়ালাম ইয়ারাউ মা খালাকাল্লাহু মিনাশ শাজার। আমি ভুলে গেছি এই মুহূর্তে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা একটু লক্ষ্য করে দেখো না গাছের প্রতি, যে তুমি যে রাস্তা দিয়ে চলো, রাস্তা দিয়ে চলার পরে তুমি যে রাস্তা দিয়ে যাও, তোমার সাইডে বাইডে গাছগুলো আছে, গাছগুলো এমনি বিছিয়ে আছে, মনে করো না বিছিয়ে রয়েছে। এই গাছগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি। এই গাছগুলা তোমার ডানে বামে আছে। এই গাছগুলা থেকে তুমি অক্সিজেন পাচ্ছ। আর গাছগুলা ডানে বামে ডালাগুলা মেলে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি। আলাম ইয়ারু মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াত্তাফিউ জিলালাহু আনিল ইয়ামিনি ওয়াস শামাইলি সুজদাল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ বলতেছেন যে তোমার যে গাছ আমি তৈরি করেছি তোমার জন্য, উপকারের জন্য রে বান্দা। ও মানুষ, কিভাবে তুমি কফরি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে নামাজ ছেড়ে দাও। আমার ভাইয়েরা, তাহলে বোঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আমাদের জন্য তৈরি করেছেন, তারপরও আমরা আল্লাহকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা চিনি কারে? বাবা গো চিনি। কথা বোঝেন না? কথা বোঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দেওয়ার পরে আমরা যাই কার দরবারে? বাবার দরবারে। হিন্দুরা যায় মার দরবারে। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের ভিতরে যত বাবা আছে দেখবেন, সুলমান বাবা, তারপরে যে আপনার শাহ আলী বাবা, শাহফরান বাবা, শাহজালাল বাবা, তারপরে আরও কত কিছু যত ধরনের বাবা আছে সব মুসলমানের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আর হিন্দুদের ভিতরে আল্লাহ দিয়েছে মা, কি? মা সরস্বতী, মা দুর্গা, মা কালী। কথা বলেন ঠিক কিনা? আমরা দৌড়াই কোথায়? বাবার পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোরে এত কিছু দিলাম, আওয়ালাম ইয়ারাউ মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াত্তাফিউ জিলালাহু মিনাল ইয়ামিনি ওয়াস শামাইলি সুজদাল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি মনে করতেছো গাছগুলো ঝুঁকি আছে, গাছগুলোর প্রকৃতি বলে এমন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ভিতরে তোমার জীবন ধারণ, তুমি বাঁচার জন্য আমি অক্সিজেন তৈরি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের ভিতর থেকে তোমার 16 কেজি অক্সিজেনের প্রয়োজন আমি প্রতিদিন মিটাই দিচ্ছি। আর গাছগুলা প্রতিদিন ডালাগুলা মেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতেছে, কিন্তু তোমরা মানুষ হয়ে আমার পায়ে সিজদা করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বাবার পায়ের কাছে সিজদা করিও না, মায়ের পায়ের কাছে মাথা নত করিও না, নেতার কাছে তোমরা মাথা নত করিও না। মাথা যদি নত করতে হয় তোমরা সূর্যের কাছেও মাথা নত করিও না। মাথা যদি নত করতে হয় তাহলে এই সূর্যকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, অর্থাৎ সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তার কুদরতি পায়ে তোমরা প্রতিদিন সিজদা করো। আমার ভাইয়েরা,
আমরা মনে করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে মনে খাওয়ায়, না না, তাফসীরি কিতাবের মধ্যে আজকে প্রাণীবিদ যারা আছেন, যারা আজকে প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদের দিকে একটু লক্ষ্য করেন, একটু বিজ্ঞানসম্মত দিকে যান। আজকের প্রাণীবিদরা লক্ষ্য করেন, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে খাবার দেয়। কথা বলেন ঠিক কিনা? মাটির নিচে পিঁপড়া থাকে, পিঁপড়ার খাবার কে দেয়? না কোনো মানুষে পৌঁছায়? মানুষকে বাদ দিয়ে যে তুই খাইয়ে লইস পিঁপড়া, কথা কয় নাকি? মানুষকে বাদ দিয়ে আসে সেখানে মুড়ি বিস্কিট, না বরং কারো টাইট করে ডিবা মারে যাতে পিঁপড়া ঢুকতে না পারে। কথা বলেন ঠিক কিনা? টাইট করে মারে দিয়ে যাতে পিঁপড়া না ঢুকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুমি রিজিকের চিন্তা করো, এই রিজিক তুমি কোত্থেকে পাইলা? রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দেই। ওমা ইয়ারযুকু মিন গায়রি বিহিসাব, অর্থাৎ আমি যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যদি রিজিকের প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু লক্ষ্য করে দেখো, আমি তোমার শুধু রিজিকের ব্যবস্থা করে তামাম পৃথিবীতে যত প্রাণীগুলো আছে সব কিছুর রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবস্থা করি। সমুদ্রের ভিতরে আজকে প্রাণীবিদরা বলেন, সমুদ্রের ভিতরে তিমি মাছ আমরা কেউ দেখি না। এখানে দেখছেন কিনা আমিও জানি না, কিন্তু আমি নিশ্চয়ই তিমি মাছ দেখি নাই। আমি নিশ্চয়ই তিমি মাছ দেখি না। আপনারা দেখছেন কেউ? কিন্তু এতটুকুন জানি, কয়েক বছর আগে বঙ্গোপসাগরের ভিতরে একটা তিমি মাছ মারা গিয়েছে। এই তিমি মাছটা চিন্তা হলো ঢাকা মিউজিয়ামে অর্থাৎ জাদুঘরে আনা হবে। গোস্ত পচে সব শেষ হয়ে গেছে, কিন্তু তার কাঁটাটা মিউজিয়ামের মধ্যে রাখবে। এই কাঁটাটা আনার জন্য 5 টন না 2টা ট্রাক লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় টন না? 5 টনের 2টা ট্রাক লাগছে শুধু কাঁটাটা আনার জন্য। এটা মিউজিয়ামের মধ্যে রাখবে। শুধু কাঁটাটা যদি গোস্ত সহকারে থাকে, এটার মন কয় টন হতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, আজকের প্রাণীবিদ যারা আছেন তারা বলেন, সমুদ্রের ভিতরে যে তিমি মাছগুলো বাচ্চা দেয়, তিমি মাছ কিন্তু আপনার বাচ্চা দেয়, ডিম পারে না। অন্যান্য মাছে ডিম পারে, রুই মাছে ডিম পারে, ইলিশ মাছে ডিম পারে, শিং মাছ, কই মাছ, যত প্রদের জাতীয় অন্য জাতীয় যেগুলো মাছ আছে যেগুলো খাবার উপযোগী, ওই সমস্ত মাছগুলা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিমি মাছ সরাসরি মানুষের মতো বাচ্চা প্রদান করে। আমার ভাইয়েরা, আজকের প্রাণীবিদরা, প্রাণীবিজ্ঞানীরা বলেন, একটা তিমি মাছ যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চাটা লালন পালন করতে গিয়ে প্রত্যেকটা বাচ্চার জন্য প্রতিদিন 50 মণ দুধের প্রয়োজন হয়। তাও তো কইলেন না সুবহানাল্লাহ, তাও তো জোরে বললেন না। কয় মণ? একটা বাচ্চা তিমি মাছের বাচ্চা যদি পালতে হয় তাহলে সেটা কয় মণ দুধ লাগবে? 50 মণ দুধ লাগে। এই 50 মণ দুধ একটা মার পেট থেকে যদি হয়, সে মাটার খাদ্য কয় টন লাগবে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটা মাতিমিটা এই বাচ্চার জন্য প্রতিদিন 50 মণ দুধ তার বাচ্চার লাগে। তাহলে এই মা তিমিটার যদি খাদ্যের যে খাদ্য খাবে তার কত মণ? আর তো সে সমুদ্রের ভিতরে আর তো কোনো খাবার নাই, খাইতে হবে গুড়া মাছ। কথা বলেন ঠিক কিনা? এই যে টনে টনে মাছ তার লাগবে, মাছগুলোকে সমুদ্রের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে না? কথা কয় না কা? এই মাছগুলা মা তিমিটা প্রতিদিন তার কয়েক টন মাছ তার প্রয়োজন হয়। তাহলে চিন্তা করে দেখতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের নিচে এই হাজার হাজার তিমি রেখেছেন। এই তিমিগুলার প্রতিদিনের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মিটিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দারে তুই কিভাবে আমার সঙ্গে কুফরি করস? তোর যদি রিজিকের প্রয়োজন আমার কাছে চা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন রিজিকের প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেই। এই আয়াতটা নাজিল হয়েছে বাবারে আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার মধ্যে বসবাস করতেছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একদল সাথী নিয়ে, নবমুসলিম নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন। আল্লাহ রসুলের দরবারে হাজির হওয়ার পরে সঙ্গে সঙ্গে তার যে সাথী যারা ছিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আবু যর গিফারি, তুমি হলে আমাদের দলের লিডার, তুমি হলে আমাদের দলের নেতা, অতএব তোমার কাছে আমাদের অনুরোধ রইল, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলো আমাদের কিছু খাদ্যের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় তৃষ্ণার্ত, আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও। তুমি আল্লাহ রসুলের কাছে যাও, যাওয়ার পরে আল্লাহ রসুল তোমাকে খাদ্যের ব্যবস্থা করে দিবে। সম্মানিত ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহ রসুল ওই সময়, আমরা এদিকে একটু খেয়াল করি, ভালো লাগতেছে না মনে হয়? আমার মনে আলোচনা মজ হইতেছে না, কি কর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় এই আয়াতটাই তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটা যখন আবু যর গিফারি দরজার বাইরে থেকে শুনলেন, আর ঘরের ভিতরে যায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? ঘরের ভিতরে আর যায় নাই, যে আল্লাহ রসুল নিজে তেলাওয়াত করতেছেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, যার যে সময় প্রয়োজন আল্লাহ সেই সময় রিজিক দান করেন। তাহলে আমি আর আল্লাহ রসুলের কাছে রিজিক চাইবো না, আমি চলে গেলাম। চাই না আবার আপনি আবার এটা করেন না, বাদ দিয়া বউ যদি চাইল না বাড়িতে, তেল নাই লবণ নাই, বলে যে আল্লাহ তো সব ব্যবস্থা করে, আমি গেলাম একদিকে। কি বলেন, কথা ঠিক কিনা? হুজুরে কইছে আজকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া হাসবুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ যা করছে, হুজুরে যখন কইছে আজকা পাত মাত করার কইছে না, আল্লাহ ব্যবস্থা করবো, আমি গেলাম একদিকে। এরকম করবেন নি? আবার কথা বলেন, এরকম করবেন? তাদের ঈমান আর আমাদের ঈমান অনেক পার্থক্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাফের বাদশার সঙ্গে যুদ্ধ করতেছেন। বাদশা পরপর তিনবার পরাজয় বরণ করেছেন। কয়বার? তিনবার। তৃতীয়বার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাদশার যেই আপনার হলরুম আছে, বাদশাহ যেখানে বসবাস করে, রাজ সিংহাসনের দরজার ভিতরে একটা গেট নিচু করা আছে। নিচু করা মানে হলো বাদশাহ যখন সেখানে যাবেন, যাওয়ার পরে তার মাথাটা একটু নিচু করে যাইতে হবে, মানে কুডিশ করে যাইতে হবে। কি করে যাইতে হবে? মানে মাথা নিচু, জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাজমহলের গেট যেটা ছিল একটু নিচু করে দেওয়া হয়েছে, অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদ যাতে মাথা নিচু করে প্রবেশ করে। খালিদ ইবনে ওয়ালিদ বুঝতে পারলেন, বুঝা প্রহরীকে জিজ্ঞাসা করলেন, প্রহরী কই কি? এই যে গেটটা করা হয়েছে, গেটটা তো অনেক উঁচু করলেও পারা হইতো, কিন্তু এখানে এই গেটটা নিচু করা হয়েছে কেন? আমাদের বাদশার সামনে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয়। নাউজুবিল্লাহ কইতেন না? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বাদশার কাছে মাথা নত করলেন না।
কেউ কেউ বলেছেন গেটটা ভেঙে উঁচু করেছেন তারপরে প্রবেশ করেছেন, আবার কেউ কেউ বলেছেন এক পা গায়ে দিয়া পাটা ফাঁকা করে মাথাটা সোজা বরাবর খাড়া করে তারপরে বাদশার দরবারে গিয়েছেন। বাদশার দরবারে যাওয়ার পরে এবার বাদশার সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। শুরু হওয়ার পর একবার দেখলেন বাদশার কাছে একটা বোতল আছে। কি আছে? একটা বোতল আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই বোতলের ভিতরে কি? ওই বোতলের ভিতরে বিষ আছে। কি আছে? বিষ। কই বিষ রাখছো কেন তোমার রাজদরবারে? তো তোমার যারা আছে, তোমার এই যে প্রহরী যারা আছে, তোমার সৈন্য সামন্ত, তাদেরকে বিষ খাওয়াই মারবা নাকি? কই না, আমি খাওয়ার লেগে রাখছি। কই কেন? পরপর তোমার সঙ্গে আমি বারবার যুদ্ধ করে আমি পরাজয় বরণ করেছি, এবার যদি তোমার সঙ্গে যুদ্ধ করে আমি হেরে যাই তাহলে এই বিষ পান করে আমি আত্মহত্যা করব। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বোতল নিল। এটা গেলে মানুষ মরে, তো মরে মানি দেও তো দেখি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি বললেন? বিসমিল্লাহ বলে 3 পোয়া বিষ হজম করে ফেললেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশম এলে নাই, কারণ ওর ভক্তি ছিল বিষের প্রতি না, ভক্তি ছিল কার প্রতি? যে মানুষ বিষ কোনো মানুষকে মারতে পারে না, মারতে যদি পারে কে পারে? আল্লাহই পারে। তাহলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আর আমার আপনার সলমিদ্দুর ঈমান কি এক সমান? আবার বাইক গিয়ে এবার বিষও টেস্ট করবেন নি যে খালিদ ইবনে ওয়ালিদ বিসমিল্লাহ কইছে একবার, আমি দরকার 25 বার করে খাইলাম, এটা নিয়ে আবার করবেন না? করা যাবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কোথায়? অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করলেন আর টেনশনে আছেন যে আমার সঙ্গী সাথী যারা আছে তারা তো আমার কাছে খাদ্যের চাহিদার কথা বলেছিল, আল্লাহ রসুলের কাছে বলার জন্য বলেছিল, কিন্তু আমি তো গেলাম না, কি জানি অবস্থা। উনি গেছে তাঁবুর কাছে। যখন গিয়েছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতর থেকে একটা প্লেটের ভিতরে কিছু রুটি এবং কিছু গোশত নিয়ে একজন লোক বের হলেন। বের হওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, তুমি যে আল্লাহ রসুলের কাছে আমাদের খাদ্যের কথা বলেছ, সেই খাদ্য আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছে। এই খাদ্য আমরা সকলে পেট ভরে খাওয়ার পরে এই খাদ্যগুলো বেশি হয়েছে, অতএব এই খাদ্যগুলো তুমি আল্লাহর রসুলের দরবারে তুমি ফিরিয়ে দাও। খাদ্য কি আবু যর গিফারি গিয়েছিল? কথা কয় না কা? আবু যর গিফারি কি আল্লাহ রসুলের কাছে গিয়েছিল খাদ্যের জন্য? আবু যর গিফারি একটু আশ্চর্য হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? খাদ্যগুলি নিয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবীরা, আমার সাথীরা আমাকে কিছু খাদ্যের প্রয়োজনের কথা বলেছিল। আপনি যখন আপনার হুজরার সামনে যখন আমি আসছি, আসার পরে আমি দেখতেছি আপনি তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত তেলাওয়াত করার পরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার কাছে কোনো খাদ্যের কথা বলি নাই, আমি সঙ্গে সঙ্গে অন্যত্র চলে গিয়েছি। কিন্তু যাওয়ার পরে দিয়ে দেখি আমার সঙ্গী সাথী যারা ছিল তারা পেট ভরে খাওয়ার পরে কিছু রুটি বেশি হয়েছে, কিছু গোশত বেশি হয়েছে। এই রুটি এবং গোশতগুলো আপনার কাছে ফেরত দিতে বলেছে, অথচ আমি আপনার কাছে রুটি এবং গোশতের কথা বলি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, আবু যর গিফারি, তুমি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর কোরআনের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর প্রতি ভরসা করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া, তোমার তাওয়াক্কুলের প্রতি খুশি হইয়া, রাজি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তোমার সঙ্গী সাথীর জন্য রুটি এবং গোশতের ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু পেরেছি ইনশাআল্লাহ আলোচনা করেছি। তা আমার মূল বিষয় হলো আমরা আল্লাহর সঙ্গে কুফরি করব না। যদি কুফরি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি হবেন? নারাজ হবেন এবং আমাদেরকে কি করবেন? জাহান্নামে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি
আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, তাহলে তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।